আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, আমি আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্লিজ একটি লাইক দিয়ে নেবেন। তো বন্ধুরা, আমি অনেক দিন হয়ে গিয়েছে কোনো নতুন ভিডিও দেইনি। আমি একটু বেশি ব্যস্ত ছিলাম, কারণ আমার বাসার মধ্যে 2টা মেহমান ছিল, আর ওনারা হচ্ছে গিয়ে অনেক বেশি অসুস্থ ছিল, রুগী। তো এদের জন্য আমার অনেক বেশি ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে হয়েছে, সেজন্য আমি আর কোনো ভিডিও করতেও পারিনি বা ভিডিও ছাড়তেও পারিনি। তো বন্ধুরা, পরপর 2টা রুগী চিকিৎসা করতে গিয়ে, 2টা রুগীকে সুস্থ করতে গিয়ে আমার অবস্থা একদম, আমি নিজেই অসুস্থ হয়ে গিয়েছি। তো এখন আজকে একটু ফাঁকে আমি ভাবলাম যে একটা ভিডিও রেডি করি, তারপর ছেড়ে দিই। তো বন্ধুরা, আমি এই ভিডিওটা কিন্তু অনেক আগেই করে রেখেছিলাম, কিন্তু সময়ের জন্য কোনোভাবেই ছাড়তে পারিনি। তো কোরবানির জন্য আমি যে মশলাগুলো তৈরি করেছিলাম, আগে থেকেই প্রিপারেশন নিয়েছিলাম যে মশলাগুলো করে রাখি। তো সেটাই কিন্তু আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি 1 কেজি রসুন এবং 1.5 কেজি আদা করব, পেস্ট করব। সেজন্য কিন্তু এই রসুনের কোয়াগুলো আমি কিনে নিয়ে এসেছি। রসুনের থেকে কিন্তু, আস্ত রসুনের থেকে কিন্তু কোয়াগুলো কিনে আনলেই কিন্তু সুবিধে হয়। তো রসুনের কোয়াগুলো কিন্তু একদম পরিষ্কার বাজারে পাওয়া যায়। তো এই রসুনের কোয়াগুলো এনে আমি ধুয়ে সুন্দর করে তারপরে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। বন্ধুরা, আমি সবসময় কিন্তু পাটায় বেটে কিন্তু তারপর মশলা আমি 20 বছর ধরেই কিন্তু রান্না করি। তো এখন আমি মানে ভেবেছি যে অনেক বছর হয়ে গিয়েছে বাটা মশলা ব্যবহার করতেছি। তাছাড়া আমি ইচ্ছাকৃতই কিন্তু আমি ব্লেন্ডার ঘরে রেখেই কিন্তু আমি পাটায় বেটে রান্না করি, স্বাদটা বেশি পাওয়ার জন্য। তো এখন আমি সময়ের জন্য আজকে আমি ব্লেন্ডটা করে নিচ্ছি, কারণ বাসায় 2টা রুগী থাকাতে বা 2টা রুগী আসাতে আমার একটু সময় মানে ভিডিও করারও সময় হয় না বা ছাড়ারও সময় হয় না। তো কোনোভাবে আমি কিন্তু এই মশলাগুলো করে নিয়েছি, কারণ এটা তো দরকার, সেজন্য। আর আমি এই চপার মিক্সারটা ব্যবহার করেছি। চপার মিক্সারটা কিন্তু আসলে অনেক বেশি ভালো। আর এটা কিন্তু চালাতে হয় 30 সেকেন্ড পর পর, অফ করে তারপর আবার চালাতে হয়, না হলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা কিন্তু অনেক ভালো পেস্ট করে। যাই হোক, এটা আমি কিনেছি মাংস পেস্ট করার জন্য চপার মিক্সার। তো বন্ধুরা, এটা কিন্তু অনেক ভালো পড়েছে, আমি ব্যবহার করেছি অনেক ভালোই। তো আমি রসুনগুলো এভাবে করে নিয়েছি পেস্ট। বন্ধুরা, রসুনগুলো পেস্ট করার পর কিন্তু আমি 1.5 কেজি আদাও পেস্ট করব। আপনারা দেখতেই পাবেন, আমি কিন্তু এগুলো কোরবানির জন্য আমি একটু ফাঁকে করে নিয়েছিলাম। আপনারাও কিন্তু এই কোরবানির ঈদে তো অনেক বেশি মশলা লাগে, তো আপনারাও সেটা করতে পারেন, আপনারাও তো করবেন ইনশাআল্লাহ। তো একটু অন্য সময় হলে আমি কিন্তু পাটায় বেটেই নিতাম। আমি কিন্তু সবসময় পাটা ইউজ করি মশলা করার জন্য, যেন সেজন্যই কিন্তু আমার তরকারিগুলো অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো বন্ধুরা, আজকাল গ্রামেও কিন্তু মানুষ পাটায় ব্যবহার না করে তারপর ব্লেন্ডারে করে তারপরে কিন্তু মশলা করে। তো জানি না, আমি হলে কিন্তু করতাম না আসলে। আমি কিন্তু শহরে থেকেই কিন্তু 20 বছর ধরে কিন্তু পাটায় বেটে তারপরে কিন্তু রান্না করি, স্বাদটা পাওয়ার জন্য বা পরিবারের সবাই খেয়ে আরাম তৃপ্তি পাওয়ার জন্য, আরাম পাওয়ার জন্য, সেজন্য। তো দেখলাম যে প্রথম রুগীটা যে আমার বাসায় এসছে, আমার বন্ধুর ওয়াইফ, তো সে বলতেছে যে সে বাড়িতে থেকেও কিন্তু কখনো পাটায় কিন্তু মশলা বাটে না, ব্লেন্ড করে। তো গ্রামে থেকে, যাই হোক, আমরা করে নিয়েছি। তো বন্ধুরা, আমি কিন্তু মশলাগুলো করে তারপর আমি ডিম নিয়ে এসেছিলাম বাজার থেকে। ডিমগুলো এখন পরিষ্কার করছি। তো ডিমগুলো পরিষ্কার করে না রাখলে কিন্তু অনেক ডিমের মধ্যে ময়লা টয়লা থাকে, পায়খানা টায়খানা থাকে মুরগির, তো সেগুলো কিন্তু দেখতে আর কি বাজে লাগে। তো সেই জন্য কিন্তু ডিমগুলো এনে ডিমগুলো পরিষ্কার করে তারপরে কিন্তু পানি ঝরিয়ে তারপর একটা ঝুড়িতে রেখে দিলেই হয়, অথবা ফ্রিজে সংরক্ষণ করলে হয়। যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু
এভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে পারেন আপনারা, জীবাণুমুক্ত থাকতে পারেন। সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে ঘরটর একদম জীবাণুমুক্ত করে রাখতে পারেন। হ্যাঁ, আর ঘরটা অবশ্যই কোনো জীবাণুনাশক দিয়ে মুছে নিলে তারপরে কিন্তু একদম পরিষ্কার, একদম জীবাণুমুক্ত থাকা যায়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে ডিমগুলো ধুয়ে তারপর কিন্তু পানি ঝরিয়ে তারপরেই আমি ডিমগুলো রেখে দিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডিম পরিষ্কার করে নিয়েছি, একদম ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তারপরেই আমি পানি পরিষ্কার করার শেষে আমি পানি ঝরাবো, শুকাবো, তারপর মানে পানিটা ঝরিয়ে তারপরে আমি সংরক্ষণ করব একটু শুকনো শুকনো হয়ে গেলে। যাই হোক বন্ধুরা, তো দুইটা রুগী যে আসছে, একটা আসছে যশোর থেকে, গোপালগঞ্জ থেকে এসেছে আমার বন্ধু, বড় ভাই বন্ধু হয়, ওনার ওয়াইফ। তো উনি জ্বরের সমস্যায় ভুগছিল। তো উনি 9 দিন থেকেছে, ওনাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, আবার অন্যের সেবা যত্ন খাবার দাবার আমাকে করতে হয়েছে। তো রুগী যেহেতু একটু বেশি করে কেয়ারিং করতে হয়েছে, তারপর ঘরের কাজকর্ম, রান্নাবান্না, বাচ্চাদের যত্ন, সব কিছু মিলিয়ে কিন্তু আমি একটু সময় পাইনি ভিডিও ছাড়ার জন্য, ভিডিও করার জন্য। তো একজন বিদায় করে দিয়েই তারপর অন্যজনকে আমার বাসায় আনতে হয়েছে। উনি আমার ভাবি হয়। তো বন্ধুরা, ভাবি যখন এসেছে ওনাকে নিয়ে প্রচণ্ড আমার পরিশ্রম হয়েছে। রান্না বাড়া, খাওয়া, ঘর দর পরিষ্কার করা, তারপর বাচ্চাদের পড়াশোনা, বাচ্চাদেরকে যত্ন করা, বাচ্চাদের খাবার দাবার দেয়া, তারপর বাচ্চাদেরকে রেখে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করা, পরীক্ষা নিরীক্ষা করা। উনি প্রায় 15,000 টাকার টেস্টই করেছে। তো এখন ওনার অপারেশন, জরায়ু অপারেশন। আগের রুগীটাও জরায়ুর সমস্যা ছিল। উনি অনেক অপারেশন করতে হয়েছে ওনাকে, কম্পিউটারে অপারেশন করেছে, 1,80,000 টাকা খরচ গেছে। তারপর ওনার আগেও অপারেশন হয়েছে, বাচ্চাটা মারা গেল। তো আমাদের ভাবি, উনি তো অনেক অসুস্থ হওয়ার পর তারপর আমার কাছে এসছে। তো ওনার অনেক আগেই চিকিৎসা করার প্রয়োজন ছিল, প্রায় 15-16 বছর আগে ওনার এই রোগটা দেখা দিয়েছে। তখনই ওনাকে ভালো ট্রিটমেন্ট করে তারপর ওষুধ, ডাক্তার দেখে তারপরে ওষুধ করার দরকার ছিল। যাই হোক, তো আমি কোনো ভিডিও করতে পারিনি ওনাদের সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে। তো আমার আদা রসুনের পেস্টগুলো কিন্তু আমি বক্স করে নিয়েছি। এই যে দেখুন, 2 বক্স আদা হয়েছে, 1.5 কেজি, আর 2 বক্স রসুন, আর 2 বক্স পেঁয়াজের পেস্ট। তো বন্ধুরা, এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব, ফ্রিজে রেখে সংরক্ষণ করব। আর এটাতে কিন্তু আমার কোরবানি ঈদের মশলা হয়ে গিয়েছে, আর আমি এটা করতে পেরেছি। এটা করতে অনেকক্ষণ লেগেছে, পাটায় বাটলেও অনেকক্ষণ সময় লাগতো, আর এখনও অনেকক্ষণ সময় লেগেছে। এমন না যে ব্লেন্ড করলে কোনো সময়ই লাগে না, যাই হোক না কেন লেগেছে। চপার মিক্সারে করেছি। তো যাই হোক না কেন বন্ধুরা, আমার মশলাগুলো কিন্তু করা হয়ে গেছে। তো আমি এই মশলাগুলো আমি অনেক দিন রান্না করতে পারবো, কোরবানির ঈদে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো। তো আপনারাও এইভাবে করে নিতে পারেন। আর আমি এটা ফ্রিজে রেখে দিব এখন। ফ্রিজে আমার যেই আগে কিছু দুধ সংরক্ষণ করেছিলাম, তালের রস, দুধ, আর হচ্ছে কিছু মাছ মাংস এবং কিছু মশলাও আছে। তো এগুলো আমি একদম নামিয়ে তারপর আবার ভালোভাবে সংরক্ষণ করব। বন্ধুরা, যাই হোক না কেন আমি কিন্তু অনেক কষ্ট করে তারপর মশলাগুলো পেস্ট করে তারপরেই কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখছি। আমার একদমই সময়ের অভাবের জন্য আমি কিন্তু সেভাবে ভিডিও করতেই পারিনি। আমি একদমই ভিডিও করতে পারিনি। আর আমি কোনো মশলাগুলো অনেক কষ্ট করে করেছি। আর যে সেই রুগী কিন্তু অপারেশন হয়েছে, এটা কিন্তু ডেঞ্জার। আমার ভাবির কথা বলছি, উনি কিন্তু অনেক ডেঞ্জারাস একজন ক্রিটিক্যাল সমস্যাওয়ালা রুগী ছিল। জরায়ুতে ওনার টিউমার হয়ে গিয়েছিল, আর টিউমার হয়ে যাওয়ার পর উনি যে রক্তক্ষরণ হয়েছে সেটা নিয়ে উনি অনেক দিন ধরে ভুগতেছিল। তো সেটা নিয়েই আমাদের বাসায় এসছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করে দৌড়াদৌড়ি করে তারপরেই ওনার অপারেশনটা হলো, আলহামদুলিল্লাহ। যাই হোক, পরবর্তীতে আপনারা অন্য ভিডিওতে সব কিছু জানতে পারবেন, ডিটেলসে বলবো।
আর এমনিতে তো এখন জানি না কতদিন লাগে আরও সুস্থ হতে সম্পূর্ণ। অপারেশন হয়েছে তো আরও এই যে টিউমার বের হয়েছে অপারেশন করে, তারপর কিন্তু ডাক্তার আবার এইটা ল্যাবে পাঠিয়েছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, কোনো জীবাণু আছে কি না, রয়ে গেল ভেতরে কোনো জীবাণু থেকে গেল কি না সেজন্য। তো যাই হোক না কেন, আমি কিন্তু আমার মশলার বক্সগুলো ফ্রিজে সংরক্ষণ করে রাখছি। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে কিন্তু অনেক দিন ধরেই কিন্তু কোনো ভিডিও দিতে পারছিলাম না, আর আমারও অনেক টেনশন লাগছিল। আমার চ্যানেলগুলো আমি একদম চ্যানেলের সাথে কোনো সংযোগই রাখতে পারিনি, ভিডিও দিতে পারিনি। সেজন্য বন্ধুরা, 2টা রোগীর চিকিৎসা, 2টা রোগীকে দৌড়াদৌড়ি করাতে গিয়ে, 2টা রোগীকে টেস্ট করাতে গিয়ে অনেক পরিশ্রম হয়েছে। আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি, প্রচুর পরিশ্রম, প্রচুর টেনশন, সব কিছু নিয়ে চলছি। তো তারপরেও কিন্তু সংসারে অনেক কাজকর্ম করে যাচ্ছি। সংসারে সমস্ত কিছুই দেখাশোনা করছি, সমস্ত কিছুই নিজের হাতে রান্না বান্না করে তারপর ওনাদেরকে খাওয়াচ্ছি, বাচ্চাদেরকে খাওয়াচ্ছি এবং নিজে কিন্তু সম্পূর্ণ ঘরের কাজকর্ম করছি। প্রচুর টেনশনে ছিলাম আমি এতদিন ধরে, প্রচুর পরিশ্রম, প্রচুর ছুটাছুটি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এরই ফাঁকেই কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম এবং রোগীর যত্ন এবং এই যে কুরবানির জন্য মশলা রেডি করা, তো সব কিছুই আমি কিন্তু করে যাচ্ছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। তো আমি বললাম তো যে ওনাদেরকে চিকিৎসা করতে গিয়ে, ওনাদেরকে সুস্থ করতে গিয়ে আমি নিজেই এখন অসুস্থ বোধ করছি। যাই হোক, প্রচুর টেনশন, প্রচুর পরিশ্রম গেছে কয়েকদিন যাবৎ। 2টাই অপারেশনের রোগী, 2টাই কিন্তু অপারেশন হয়েছে, 2জনেরই। আমার এখন গতকালকে একজনের অপারেশন হয়েছে, তো উনি কিন্তু অনেক ক্রিটিক্যাল একজন পেশেন্ট ছিল। তার আগের যিনি ছিলেন গোপালগঞ্জের, উনিও ঠিক, 2জনেরই কিন্তু জরায়ুর সমস্যা নিয়ে চিকিৎসা। আমার এই ভাবির কিন্তু অপারেশন হয়েছে গতকালকে, আর ওনার অপারেশন যশোরের যে ভাবি গোপালগঞ্জের, ওনার হয়েছে 1 মাস আগে অপারেশনটা। তো যাই হোক, 2জনেরকে নিয়েই কিন্তু আমার প্রচণ্ড টেনশন গিয়েছে। তো ওনাদের অপারেশনগুলো ভালোভাবে হয়েছে বা ওনারা এখন মোটামুটি ভালো আছেন, তো সেটা দেখেই কিন্তু ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আমার পরিশ্রম গেছে ভালো কথা। তো বাচ্চারা ভালো আছে, বাচ্চাদেরকে নিয়ে আসেরা। আগের দিন আবার বাচ্চাদের একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে রক্তের জন্য, যেহেতু অপারেশন করবে সেহেতু রক্তেরও তো প্রয়োজন। তো ওনার আবার ও পজিটিভ রক্ত, সেই রক্ত সংগ্রহ করার জন্য ইন্টারনেটে অনেক জায়গায় যোগাযোগ করতে হয়েছে, বাচ্চাদের অনেক খাটাখাটনি গেছে। ওরা আবার এই রক্ত ডোনারকে এনে তারপর কিন্তু সেখান থেকে রক্ত 1 ব্যাগ নিয়েছে। তো অন্য হসপিটালে গিয়ে সেটা আবার এই রক্তের ব্যাগটাকে তারপর রোগীর কাছে দিয়ে আসতে হয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।